আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত আপডেট। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে ইরানি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হবার পর আবারও আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক গতিতে চলছে। টার্মিনাল ১ বন্ধ থাকার পর শুধুমাত্র টার্মিনাল ৪ দিয়েই প্রতিদিন প্রায় ১৯০টি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এয়ারপোর্টে আগমনী এবং প্রস্থানের যাত্রীদের ব্যাপক উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে। আরও বলা হয়েছে যে টার্মিনাল ১ পুনরুদ্ধার করার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পুরো দমে কাজ চালাচ্ছে। খুব শীঘ্রই টার্মিনাল ১ খুলে যাবে বলে আশা করা যাচ্ছে। এবারে জানিয়ে দিচ্ছি শ্রমিকদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত পিএএম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে কুয়েতে প্রবাসী কর্মীদের যোগ্যতা ও পেশা সংক্রান্ত নতুন বিধিমালা ঘোষণা করা হয়েছে, যার লক্ষ্য হল শিক্ষাগত যোগ্যতা এবং প্রকৃত কাজের ভূমিকার মধ্যে সামঞ্জস্য উন্নত করা। অর্থাৎ যদি কোনো শ্রমিক তার কাজের সাথে সম্পৃক্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সংযুক্ত করে, কর্তৃপক্ষ কর্তৃক তার পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। অপরদিকে কুয়েতের কোর্ট অফ ক্যাসেশন দুজন প্রবাসী ব্যক্তির বিরুদ্ধে চাঞ্চল্যকর রায় প্রদান করেছে। দুজনের মধ্যে একজন ছিলেন বাংলাদেশি প্রবাসী, যিনি তার বন্ধুকে হত্যার দায়ে ফাঁসি কার্যকর করার রায় প্রদান করা হয়েছিল। সেই সিদ্ধান্ত বাতিল করে, অর্থাৎ ফাঁসির সিদ্ধান্ত বাতিল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছে। একই সাথে একজন ভারতীয় নাগরিক, যিনি তার নিজ স্ত্রীকে খুন করার দায়ে ফাঁসির রায় দণ্ডিত হয়েছেন। সেই সাথে কুয়েত আদালত ৫ জন ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করেছে। হত্যা করা, খুন করা এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৫ জন ব্যক্তিকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অপরদিকে কুয়েত ফায়ার ফাইটার্স কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে ফরওয়ানিয়ায় একটি বাড়িতে আগুন লাগার দুর্ঘটনা ঘটে। সেই আগুনে পুড়ে একজন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেই সাথে ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। তবে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি ১ দিনারে বাংলাদেশি ৪০০ টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো ১ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩৮ দিনার ৮৪০ পয়সা। কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।